রাধে রাধে বন্ধুরা। তো সুখী কখন থাকা যায় আর দুঃখে কখন থাকা যায় মানুষ, সেটা আজকে তোমাদের সঙ্গে বলি চলো। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। আর বড়দের চরণে, সাধুগুরু বৈষ্ণবীর চরণে দণ্ডবাদ প্রণাম। তো সুখে কখন মানুষ থাকে, দুঃখে কখন থাকে, সেটা একটু হলো আজকে আমি কিন্তু এখনও অত বুঝি না। তো চেষ্টা করব। একটা মানুষ, কারো যদি 5 টাকা ইনকাম থাকে কিংবা 50 টাকায় ধরলাম ইনকাম থাকে, তো তখন তার যদি 50 টাকার থেকে 30 টাকার বাজেট থাকে, তখন সে ব্যক্তিটা কিন্তু ওই 30 টাকার বাজেটের ভিতরে তার চাহিদা পূরণ হয়ে যায়। তখন কিন্তু তার মনের চাহিদাও পূরণ হয়ে যায়। তখন কিন্তু সে মনের কাছে মানে তার মনের কাছে ফিল হয় আমি সবথেকে সুখী পৃথিবীর। আর যে মানুষের কাছে 50 টাকা থাকে, সে কিন্তু 5 লাখ টাকা স্বপ্ন দেখে যে আমি এই করব, ওই করব, তা করব। যখন তার মনের ভিতরে এই যে বড় স্বপ্ন দেখে না, তখন কিন্তু তার মনের ভিতরে কুড়ে কুড়ে খায়। আর যখন সে না করতে পারে, তখন সে কপাল চাপড়ায়। ঠিক আছে? তো তখন এসে দুঃখী। তা দুঃখটা পায় কিসে মানুষ? নিজের ইচ্ছা করে। আমার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্যর বাজেটের ভিতরে তুমি তোমার চাওয়া পাওয়া সীমাবদ্ধ রাখো। দেখো তোমার মতন সুখী কেউ নেই। কিন্তু তোমার যতটুকু সামর্থ্য, তার থেকে যদি 3 গুণ চাওয়া পাওয়ার স্বপ্ন দেখো তুমি, তাহলে তুমি তো দুঃখে থাকবেই। তুমি তো সুখ কখনোই পাবে না। কারণ ওই যে পেলাম না, পেলাম না, পেলাম না, এ দুঃখ তো তোমার মনের ভিতরে থাকবেই। আর যদি তোমার চাওয়া পাওয়ার ভিতরে, সাধ্যের ভিতরে তোমার স্বপ্ন থাকে, পেয়েই যাবে, সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে, তখন কিন্তু তোমার কাছে আর মনে পেলাম না, পেলাম না এই জিনিসটা থাকবে না। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানুষ না, আমরা আমরা মানুষ বড় লোভী। কারণ আমাদের যদি ভগবান 5 টাকা দেয়, তখন আমরা ভাবি, ওহ ভগবান আমাকে যদি 10 টাকা দিতে। যখন 10 টাকায় দেয়, তখন ভাবতাম ভগবান যদি 20 টাকা হতো। যখন ভগবান 20 টাকা দিচ্ছে, তখন ভাবছি ভগবান আমাকে 50 টাকা দিলে মনে হয় আমি সুখে থাকতে পারতাম। কখনো না, ভগবান কখনো কারণ মনের আশা পূর্ণ করতে পারে না। কারণ মানুষ আমরা খুব লোভী। ঠিক আছে? তো ভগবান যত দেয় আমরা তত চাই। তুমি দেখবে যাদের, আমি সামান্য একটা ছোট কথা বলছি, যাদের গাড়ি বাড়ি, অর্থ ধন সম্পত্তি সব আছে, তাদের কাছে দেখবা তাদের টাকায় অনেক সময় ছাদলা পড়ে যাচ্ছে। ঠিক আছে? তবুও তারা চাইছে, হে ভগবান আর কিছু দিতে পারলে মনে হয় আমি ভালো থাকতে পারতাম। হে ভগবান আর কিছু দিলে মনে হয় ভালো থাকতে পারতাম। তা মানুষের এই আশা আর চাওয়া পূরণ করতে পারে না। ঠিক আছে? আমরা তো মানুষ, তাই আমাদের প্রচণ্ড লোভ। একটা কথা সবাই মনে রেখো। দেখো, গতকালই আমি রাস্তাতে যাচ্ছিলাম, দেখলাম বিগত আজকে 2 বছর ধরে একটা পাগলি, বলাটা সত্যি কোনো মানুষ একজন, বলাটা খুবই খারাপ লাগলো। তো রাস্তার উপরে এতদিন বসে থাকতো, কাঠের উপরে খাবার টাবার খেত, সবাই খাবার দিত। বিগত এই কিছুদিন আগে যে কড়া শীত পড়লো, এই শীতের ভিতরে সে প্রচণ্ড কাবু হয়ে গেছে। প্রচুর সবাই কম্বল দেওয়া হয়েছে, কম্বল দিয়েছে, 3-4টে কম্বল হয়েছে, জামা সোয়েটার সব হয়েছে। থাকলে কি হবে? সে তো রাস্তায় রয়েছে না। সে যে যখন খাবার দিচ্ছে, খাচ্ছে, কুকুরি খাওয়া, পোকায় খাওয়া, মানুষের বাদ দেওয়া, এঁটো কাটা নোংরা পাতি সব গায়ে জড়িয়ে নিয়ে রয়েছে, খাচ্ছে খাবার ওই রকম নোংরা অবস্থায়। সে কিন্তু এখন দেখছি কাঠের পাশে আর বসে থাকতে পারে না, সে কিন্তু অনবরত শুয়ে থাকছে, গা হাত পা ফুলে গেছে। তা একবার আমাদের ভাবা উচিত যে দেখো, সেও কিন্তু বাঁচার জন্য লড়াই করছে। কিভাবে লড়াই করছে? তার কিন্তু মাথার পরে একটা ছাদও নেই, মাথার উপরে মা বাবা বটগাছও নেই, মাথার পরে কেউই নেই। সে কিন্তু ওই অনবরত শুয়ে আছে। শুয়ে আছে কেন? তাহলে নিজেকে বুঝতে হবে, ওই ওই যে মহিলাটি শুয়ে আছে ওখানে, ওনার থেকে আমরা যথেষ্ট ভালো আছি। 3 বেলা 3 মুঠো ভগবানের কৃপায় 2টো প্রসাদ পাচ্ছি, নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পাচ্ছি। নিজেদের যেমন আমি মধ্যবিত্ত, আমার চাওয়াটাও ঠিক আমি মধ্যবিত্তের ভিতরে রাখতে হবে। তাহলে তুমি মনের দিক থেকে সবসময় তোমার শান্তি থাকবে। আমার মোটামুটি শ্বাস পোশাক যেটা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাচ্ছি, ঘরে আজ ঝড় বৃষ্টির হাত থেকে মুক্তি পেয়ে একটু শান্তিতে ঘুমাতে পারছি, ঠান্ডা লাগতে দিচ্ছি না, মোটা মোটা কম্বল গায়ে দিচ্ছি। তাহলে ওনার থেকে তো আমরা সুখী, তাই না? আমাদের যে সুখ আছে, ওই ব্যক্তিটির তো সেই সুখও নেই, তাই না?
তাহলে তোমার ভাবতে হবে যে ওই ব্যক্তিটার থেকেও কিন্তু আমি সুখী আছি। তাই যার যতটুকু আছে সে ততটুকু নিয়ে সুখে থাকার চেষ্টা করো। আর সবসময় স্বপ্নটা সবসময় একটা মানে নিজের সামর্থ্যের মধ্যে রাখো। আর এই স্বপ্ন দেখাটা যেমন তোমার পরিবার সবসময় মধ্যবিত্তের ভিতরেই থাকা উচিত। কারণ যখনই আমি বড় বড় চাওয়া পাওয়া পূরণ করতে পারবো না, তখনই আসবো আমার মনের ভিতরে লোভ, যে কী করে পাবো। মানুষ কিন্তু এই করেই মরে, এই করব ওই করব, এই করে 2 নম্বর করবো, এই করব ওই করবো, টাকা করব, গাড়ি করব, বাড়ি করব না। আমার যতটুকু আমি পারি, আমার সাধ্যে আমার ক্ষমতা দিয়েছে, 2টো বাহু, সুন্দর একটা শরীর ভগবান আমাদের দান করেছে। সব কিছু পরিশ্রম করে যতটুকু সৎ উপার্জনই হয় ভগবানকে দিয়ে প্রসাদ পেয়ে দেখো সেটা কি মধুর। আর যেটা তোমাদের বলতে চাই যে তোমাদের সবসময় যার বাবা মা যেমন অবস্থা সেই বাড়ির সন্তানের ঠিক চাওয়া পাওয়াটা ঠিক তেমন রাখতে হয়। তো যতই তুমি বড় চাওয়া পাওয়া করো না কেন, এই যে দোয়ার মালিক হচ্ছে এনি, যদি না দেয় তোমার কিচ্ছু না, শুধু বেকার বেকার মনে কষ্ট আর ব্রেনে চাপ দেওয়া। তাই সবাইকে বলবো চাওয়া পাওয়াটা নিজের সীমাবদ্ধের মধ্যে চাওয়া পাওয়াটা রাখবেন, আপনার স্বপ্নটা রাখবেন, তত আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনার ব্রেনে কোনো চাপ পড়বে না, আপনার কোনো প্রেশার ক্রিয়েট হবে না, আপনার কোনো মেন্টালি প্রেশার হবে না, কিচ্ছু হবে না। আপনি যেমন ঘরে তেমন ঠিক চাপ পায়া রেখে খাওয়া দাওয়া করুন, কাজ করুন, ভগবান সেবা করুন। দেখেন আপনার মতন কেউ সুখী নেই। দুঃখ কখন আমরা পাই? দুঃখ যখন আমাদের চাওয়া পাওয়াটা সীমাহীন হয়ে যায়, সীমা ছাড়া। যে আমার এই আছে, আমার আছে 10 টাকা, আমি কি 10 লাখ টাকার স্বপ্ন দেখলে পূরণ না করতে পারলে আমি ভালো থাকতে পারবো না। তখন আমার মাথার ভিতরে কুড়ে কুড়ে খাবে, মনটার ভিতরে উথাল পাতাল করবে, পেলাম না। কেন বাবা আমি ওই হেডেক নেব? আমি যেমন আমার স্বপ্নটাও হতে হবে তেমন। তো বন্ধুরা, সন্ধ্যা হতে গেল, গিরিধারীকে নিয়ে এসেছিলাম ছাদ বাগানে। গিরিধারীর গোলাপ গাছে দেখো গোলাপ ফুটেছে কত সুন্দর, দেখো। আর ভুট্টা দেখো, ভুট্টা, গিরিধারীর বাগানের ভুট্টা দেখতে পাচ্ছ তোমরা। আর গিরিধারী তো বসে আছে, সাদা পাঞ্জাবি পড়েছে আজকে বাবু। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা দিয়ে বলে ফেললাম, তোমরা কেউ ভেবো না যে আমাকে জ্ঞান দিচ্ছে। আসলে এটা আমার মনের থেকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা আমার মনের ব্যক্তিগতভাবে আমি কথাটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কার কথাটা, আমি কারো খারাপের জন্য বলছি না, সবার ভালোর জন্য বলছি। কারণ টেনশান চিন্তা ভাবনায় মানুষ এখন ঝটঝট করে পড়ছে আর মারা যাচ্ছে, ঠিক আছে? তাই সবাই একটু টেনশান থেকে, অনেক বড় বড় স্বপ্ন থেকে দূরে থাকুন, ভগবান ভজন করুন, সারাদিন কম বেশি ভগবানকে সেবা করুন, যে যেমন পারবেন সেবা করুন, দেখবেন আপনি কত ভালো আছেন। তো বন্ধুরা, বেলা চলে গেছে অনেকটাই, তা আর কথা বাড়াবো না। তো ভিডিওটা আজকের মতন এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের এই ছোটো ছোটো ভিডিওটা দেখতে থাকো করো, আর গিরিধারীকে দর্শন করো। তো সবাই মিলে প্রেমচে বলে একবার রাধে রাধে।